হ্যালো বন্ধুরা, আমি বাহাদুর আমার আপনজন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তাই এসে গেছি আমি আবার জয় কাকার বাড়ি। জয় কাকা খুব অসুস্থ হয়ে আছে। আমি জয় কাকাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, শুনতে পেয়ে খবর পেয়ে আমি আবার এসেছি জয় কাকার কাছে। দেখি জয় কাকার সঙ্গে কথা বলি। জয় কাকা কেমন আছো? বলছে ভালো নেই, গলার আওয়াজ বেরোচ্ছে না। মানে এই তো অসহায় পরিবার, তার মধ্যে ওনার ক্যান্সার আর ইনি কোমর ভেঙেছে, কাজ করতে গিয়ে পড়ে গিয়ে কোমর ভেঙেছে। এই পরিবারটা এখন এরকম অসহায় জায়গায় দাঁড়িয়ে আছে, দেখার কেউ নেই। কি বলবো তোমাদের। উঠতে হবে না, বসো কাকা, বসো, শো। তুমি যেমন আছো ওরকমই শুয়ে থাকো, হ্যাঁ? উঠতে হবে না। কি বলবো তোমাদেরকে, মানে জয় কাকার এদিকটা মানে খুব খারাপ অবস্থা। এদিকটা মানে দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। কি না খেলে তো শরীর আরো খারাপ করবে। খেতে পাচ্ছে না, টুটিতে ঘা চলে গেছে, মানে ঘাটা এতই বেড়ে গেছে। তোমাকে খুলতে হবে না, খুলতে হবে না, থাক ওরকম ভাবেই থাক। মানে কিছু মানে খেতেই পাচ্ছে না, মানে ভিতরে যাচ্ছেই না নাকি। তোমাদেরকে কি বলবো যে এনারা কি যে কষ্টের মধ্যে আছে। মানে একটাই ছেলে আছে, সে রাজমিস্ত্রি লেবারের কাজ করে, আর এই তো অসহায় পরিবার, মানে গরিব, একদম গরিব, মানে কিছুই নেই। মানে দিন আনে দিন খায়। বাড়িতে যদি এরকম অবস্থা হয় তাহলে এই পরিবারটা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে তোমরা বলো। নিজে এখানে দাঁড়িয়ে থেকে মানে মানে কি বলবো তোমাদের, মানে আমার নিজে বলতে কেমন লাগছে। হ্যাঁ, এতটা কষ্ট হচ্ছে যে না, একটা গরিব মানুষের ঘরে একজনের ক্যান্সার, আবার আর একজনের কোমর ভেঙে গেছে। বাড়িতে একটাই ছেলে, সে আবার রাজমিস্ত্রি কাজ করে 300 টাকা মাইনে পায়। বলে বটে তো, তাই সংসার চালাবে না ডাক্তার দেখাবে। চলো, কাকার বাড়ি থেকে তো আমি চলে এলাম, এই গাড়ি নিয়ে বেরোলাম। দেখি 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, কত টাকা ইনকাম করতে পারি। যে টাকাটা ইনকাম করতে পারবো কাকার হাতে তুলে দেবো। মানে একদিনও হলেও তো ডাল ভাত খেতে পারবে বেচারি। আর কি বলবো তোমাদেরকে। আর চল বেটা, তোর পরীক্ষা, চলো আমার সঙ্গে দেখি।
চলো, আমার ভাড়া কাটা শেষ, রাত হয়ে গেছে, আর আমি ভাড়া কাটবো না, এবার সোজা কাকার বাড়ি তোমাদের সঙ্গে নিয়ে। চলো। এসে গেছি কাকার বাড়ি, ওই যে কাকা, কাকা ঘুমিয়ে গেছে। এই দেখো, সেই একই রকম ভাবেই আছে। কাকা এখানে ছিল, এখানেই আছে, আর এই যে কাকি এখানে। খুব কষ্ট লাগছে। আসলে আমি তো টোটো চালালাম, টোটো চালিয়ে বেশি পয়সা করতে পারিনি। এখানে আসে গুনে দেখলাম আমি 120 টাকা নাহলে 130 টাকা আছে। যাই হোক, আমি এই টাকাটা নিয়ে কোনো জিনিস কিনে আনতে পারতাম, কাকাকে দিতে পারতাম, কিন্তু আমি কিছু কিনে নিয়ে আসিনি। আর এই টাকাটা দিলে মানে এখন ওদের খুব উপকার হবে, মানে একদিন হলেও ওরা ডাল ভাত, আলু সিদ্ধ ভাত করে সবাই মিলে খেতে পারবে। তা সত্যি তাই, নিজের খুব কষ্ট লাগছে। মানে একটা পরিবারে, একটা ফ্যামিলিতে একজনের ক্যান্সার, এমন ক্যান্সার যে ডাক্তার জবাব দিয়েছে, মানে ডাক্তার বলেছে যে ঠাকুরকে ডাকো, তার মানে কি বলবো। আর একজনের ইমিডিয়েটলি কোমরটা ভেঙেছে, মানে কাকির কোমর ভেঙেছে, আর কাকার তোমার ক্যান্সার, মানে ডাক্তার এমনি জবাব দিয়ে দিয়েছে যে ঠাকুরকে ডাকো, আর কিছু করা যাবে না। তা চলো, আমি এই টাকাটা করেছি, মানে ভাড়া কেটেছি 120 টাকা নাহলে 130 টাকা, টাকাটা ঠিকঠাক গুনিয়েও নেই। মানে এটা আমি কাকির হাতে তুলে দেবো, কাকা যেহেতু এখন ঘুমাচ্ছে তুলবো না, এমনি জ্বালা যন্ত্রণা করছে। এই দিকটা পুরোটাই কিচ্ছু নেই, এদিকটা একদম পুরো মানে শেষ হয়ে গেছে, মারাত্মক ভাবে ঘা হয়ে গেছে এদিকটা। কাকি এই টাকাটা রাখো, এই টাকাটার নাম হাতে দিন, এই টাকাটা রেখে দাও, কিছু কিনে খাবে। হ্যাঁ, বেদ আমি আসি। চলো, আর বেশি কিছু বলবো না, ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, কাল দেখা হচ্ছে আমার অন্য কোনো আপনজনদেরকে নিয়ে, আপনজনের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি, এটাই আমার প্রার্থনা। তা চলো, টাটা, বাই, গুড নাইট।